সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী। উনি কি বলছেন দেখুন এই ভিডিওতে। 1 কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে। এতে শুধু হিন্দু নয়, ভারতীয় মুসলিম, পশ্চিমবঙ্গের আদি মুসলিম যারা, তাদেরও জমি রেশন বঞ্চিত হচ্ছে। এই লড়াই ভারতীয়দের সঙ্গে অনুপ্রবেশকারীদের লড়াই। এরা কেউ শরণার্থী নয়, এরা সবাই অনুপ্রবেশকারী। দাদা, রাজ্যের জেলে বসেই জেএমবি জঙ্গিরা যে ছক করছে, গোয়েন্দারা বলছে যে জেলে বসে এগুলো ছক করছে। জেলে তো মোবাইল ইউজ করা যায়। মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন জেল থেকে, অনুব্রত মণ্ডল যখন আসানসোলে ছিল সব নির্দেশ ওখান থেকে দিত। শাহজাহান লোকসভা ভোটের সব নির্দেশ বসিরহাট জেল থেকে দিয়েছে। কিন্তু অবাধ যাতায়াত, এখানে কোনো জেলে জামার নেই এবং কোনো জেলে ব্যাপার নেই। কারণ পার্থ যেদিন চায় খাসি মাংস খায়, যেদিন চায় বেলের মোরব্বা খায়। সনাতন ধর্ম পরিবর্তন করেন ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়। এখন রূপান্তরকারী হিন্দু ধর্ম প্রচার করছে বাংলা। রূপান্তরকারী উনি আমাদের ধর্ম সম্পর্কে বলার অধিকার ওনার নেই। ওনার ধর্ম সম্পর্কেও যেমন আমাদের যতটুকু জানি তার বাইরে বলা উচিত নয়। আমরা কখনোই বলি না, কারণ আমরা স্বামীজির শিষ্য। তিনি শিখিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। উনি এই ধরনের কথাবার্তা বলে হিন্দু ধর্ম, হিন্দু সমাজকে আক্রমণ করছে। হিন্দুরা অত্যন্ত সংযত, শান্ত। আমি যদি এই কথাটা ওনার ধর্ম সম্পর্কে বলতাম, এখন 25টা বিক্ষোভ মিছিল বেরোতো, 30টা থানায় গিয়ে ফেল। পশ্চিমবাংলার হিন্দুরা তারা অন্তত বুঝতে শিখুন। 39% ভোট তো আমাদের দিয়েছেন। একটা বড় অংশের হিন্দু ভাতার লোভে বা অন্য কোনো কিছুর লোভে ভোট অন্য জায়গায় দিচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যে তো ভাতা বন্ধ হয়নি, ভাতা বেড়েছে। এখানে যেটা 1000 টাকা পাওয়া যায়, মহারাষ্ট্রে সেটা 2100 টাকা দেয়, হরিয়ানাতে 2100 টাকা দেয়। এখানে যেটা 1000 টাকা দেয়, মধ্যপ্রদেশে সেটা 3000 টাকা দেয়। এখানে যেটা 1000 টাকা দেয়, সেটা অসমে আমরা 2500 টাকা দিই। কিন্তু সর্বোপরি এই রাজ্যে আমাদের মানে অস্তিত্ব রক্ষার লড়াই। একজন মন্ত্রী নিজে বলছেন 33% হয়ে গেছে, সংখ্যাগরিষ্ঠ হতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং সনাতনীদের বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে এই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে অবিলম্বে বিভিন্ন থানায় এফআইআর করুন এবং আমি অন্তত প্রতিবাদে নামব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।